রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলছে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের নবম বৈঠক। এতে আলোচনা হবে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা ঘোষণা নিয়ে। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ঐকমত্য গড়তে শুধু আনুষ্ঠানিক আলোচনা নয়, রাজনৈতিক দলগুলোর দলীয় ফোরাম ও জোটগত আলোচনারও প্রয়োজন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে অভ্যুত্থানে শহীদের ত্যাগকে নীতি নির্দেশক হিসেবে নেয়ারও আহ্বান জানান তিনি। অন্যদের সমস্ত রকম জীবনবাদীর একটা সংগ্রামের পরিণতি হিসেবে আমরা নিচ্ছি, সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে এবং সেটাই যেন আমাদের গাইডিং প্রিন্সিপাল হয়, সেটাই যেন আমাদের দিক নির্দেশক হয় যে অনেক প্রাণের বিনিময়ে অনেক অত্যাচার নিপীড়নের মোকাবেলা করে এবং একটা সম্ভাবনার জায়গায় সুযোগের জায়গায় যে সুযোগ অতীতে আসেনি সেখানে আমরা এসেছি, এই সুযোগ খেলায় হারানো যাবে না। এই সুযোগে আমাদের যতটুকু সম্ভব আমাদের সকলকে প্রত্যেককে ব্যক্তি হিসেবে, দল হিসেবে, নাগরিক হিসেবে সেই ভূমিকা রাখতে হবে। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন যে আইনের মাধ্যমে নিয়ন্ত্রণের প্রস্তাব করা হয়েছে তাতে একমত বিএনপি বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের এই বিষয়টি যে আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করার যে প্রস্তাবগুলো এসছে এগুলোর সাথে মোটামুটি একমত। বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিকেন্দ্রীকরণ প্রয়োজন বলে মনে করেন জামায়াতের নায়েবে আমির। এছাড়া এ প্রস্তাবে নিজেদের অবস্থান জানান এনসিপি সহ অন্যান্য দল। ডিসেন্ট্রালাইজেশন শুধু সার্কিট বেস করলে এই চাহিদা বিচারের যে ডিমান্ড আমাদের আছে এটা পূরণ হবে না, সুতরাং স্থায়ী বেঞ্চ লাগবে। মানুষের দোরগোড়ায় বিচার পৌঁছে দেওয়ার জন্য পরবর্তীতে প্রস্তাব রয়েছে জেলা শহরগুলোতে না রেখে উপজেলা পর্যায়ের বিচার কার্যক্রম উপজেলায় নিয়ে আসা, উপজেলাগুলোতেও বিচারের কাঠামো তৈরি করা, সেই ব্যাপারেও আমরা সম্মতি দিয়েছি। আলোচনা ইতিবাচকভাবে অগ্রসর হলে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা সম্ভব বলে আশা কমিশনের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।